বন্ধুরা, তোমরাও কি আমার মতো দাঁতজনিত নানান রকম সমস্যায় ভুগছো? যেরকম দাঁত পান, বিড়ি, গুটখা খেতে, খেতে লাল হয়ে যাচ্ছে বা কালো হয়ে যাচ্ছে, বা নানান রকম নেশার জিনিস খেতে, খেতে দাঁতে কিরকম দাগ হয়ে যাচ্ছে। এছাড়াও বন্ধুরা, খাবারের ছোট, ছোট টুকরো দীর্ঘদিন যাবৎ দাঁতের গোড়ায় ফাঁকে, ফাঁকে ঢুকে থেকে দাঁতে পাথর জমে যাচ্ছে, পাইরিয়ার মতো সমস্যা, দাঁত হলুদ হয়ে যাচ্ছে। এছাড়াও দাঁতে পোকা ধরছে, কোনো ঠান্ডা গরম কোনো কিছু খেলেই দাঁত শিরশির করছে। এছাড়াও মাড়ি দুর্বল হয়ে গিয়ে যেকোনো মুহূর্তে কোনো কিছু খেতে গেলে দাঁত ভেঙে যাচ্ছে। এরকম নানান রকম সমস্যায় যদি পড়ে থাকো, আজকের ভিডিওটা তোমার জন্য। নানান রকম সমস্যার ঘরোয়া উপায় হিসেবে আজকের এই রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করব, যেইভাবে দাঁতজনিত নানান রকম সমস্যা যেরকম দূর হবে, সাথে মাড়ি ফোলা বা মুখে দুর্গন্ধ, এইরকম দাঁত রিলেটেড নানান রকম সমস্যা থেকে কিন্তু খুব সহজেই আমরা মুক্তি পেতে পারবো। নানান রকম ওষুধ, মেডিসিন বা নানান রকম টুথপেস্ট ব্যবহার করার ফলেও যদি দাঁতজনিত নানান রকম সমস্যা না দূর হয়ে থাকে, তাহলে ঘরোয়া বেশ কিছু প্রাকৃতিক উপায় আছে যার মাধ্যমে আমরা খুব সহজে দাঁতের কিন্তু যত্ন নিতে পারি। সাথে গোড়া থেকে দাঁতকে মজবুত রাখার জন্য কিন্তু আজকের এই টিপসটা। এইভাবে যদি তোমরা প্রত্যেক দিন ইউজ করতে পারো, তাহলে দেখবে দাঁত থেকে কিন্তু এরকম দাঁতের মাড়ি থেকে যদি রেডনেস হয়ে যায় সেটা কমে যাবে। সাথে দাঁত কিন্তু মজবুত হবে। দাঁতের মাড়ি ফুলে গিয়ে যে ব্যথা হয় সেটাও খুব তাড়াতাড়ি কমে যাবে। এছাড়াও মুখে দুর্গন্ধ হলে সেটাও চলে যাবে। তো এই ঘরোয়া উপকরণটা দিয়ে তোমরা যদি একবার হলেও ইউজ করতে পারো, অনেকটা উপকার পাবে। চলো তাহলে দেখে নেওয়া যাক কি সেই ঘরোয়া উপায়, যার মাধ্যমে দাঁতজনিত নানান রকম সমস্যা থেকে একবারেই মুক্তি পাবো। সবার প্রথমে লাগবে টমেটো। বন্ধুরা, আমরা অনেকেই জানি না টমেটো কিন্তু দাঁতের জন্য ভীষণই উপকার। শুধুমাত্র যে দাঁত হোয়াইটনিং করে বা দাঁতজনিত নানান রকম সমস্যা, মুখে দুর্গন্ধ কমায় তা কিন্তু নয়, দাঁতের মাড়িতে যে ফোলা ভাব, ব্যথা ভাব, সেগুলোও কিন্তু কমিয়ে দেওয়ার ক্ষমতা রাখে টমেটো। তাই এখানে আমি অর্ধেক টমেটো ব্যবহার করছি। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে অর্ধেক কেটে নিয়ে এভাবে আমি টমেটোটা থেকে কুড়িয়ে নেব। তো তোমাদের কিন্তু এইভাবে মিক্সিতে পেস্ট করে নিলে চলবে। মোটামুটি এখানে ১.৫ থেকে ২ চামচ পরিমাণ টমেটো পেস্ট এখানে আমাকে নিতে হবে। টমেটোর মধ্যে থাকে লাইকোপিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট, যা কিনা আমাদের দাঁতের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। টমেটোটাকে এভাবে কুড়িয়ে নিলাম আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটুখানি ইনো। ইনোর বদলে তোমরা এখানে সোডা ব্যবহার করতে পারো, যে খাবার সোডা হয় সেই সোডাও নিতে পারো। এখানে আমি ইনো ব্যবহার করেছি। ইনো বা সোডা দুটোর একই কাজ। এটা হচ্ছে ক্লিনিং এর কাজে খুব ভালো ব্যবহার হয়। আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটুখানি হলুদ। তোমরা অনেকেই হয়তো ভাববে হলুদ তো দাঁতের রং হলুদ করে দেয়, তাহলে আবার কিভাবে সাদা করে? বন্ধুরা, এখানে হলুদটা আমরা ব্যবহার করব দাঁতের স্বাস্থ্য ভালো রাখার জন্য। হলুদের মধ্যে থাকে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিঅক্সিডেন্ট, যা কিনা আমাদের দাঁত ক্ষয় হওয়া থেকে রোধ করে। এছাড়াও মাড়ির মধ্যে যে ব্যথা হয় সেটা কমিয়ে দেয়। এছাড়াও অ্যান্টিসেপ্টিক এর কাজ করে, দাঁতের মধ্যে থাকা যে জীবাণুগুলো সেগুলোকে ধ্বংস করে। আর খুব সামান্য পরিমাণ একটুখানি তিলের তেল দিয়ে ভালো করে সমস্ত উপকরণটাকে মিশিয়ে দেবো। মিশিয়ে নেওয়ার পর এটা আমরা ব্রাশ করব। কিভাবে, কখন ব্রাশ করব? এই যে বেশি করে মিশ্রণটা তৈরি করে রেখেছি, এটা আমরা কিন্তু স্টোর করে রাখতে পারবো। আর তার থেকে খুব সামান্য পরিমাণ একটুখানি মিশ্রণ আলাদা করে নিলাম। তার মধ্যে দিয়ে দেবো যে টুথপেস্ট দিয়ে তোমরা দাঁত মাজো প্রত্যেকদিন, সেই টুথপেস্ট একটুখানি মিশিয়ে নেবে। টুথপেস্ট মিশিয়ে নেওয়ার পর কিন্তু স্টোর করা যাবে না। তাই যেটুকু দিয়ে তোমরা ব্রাশ করবে সেটুকুর মধ্যেই টুথপেস্ট মিশিয়ে তারপর সেই মিশ্রণটাকে ব্রাশের মধ্যে দিয়ে তারপর ব্রাশ করতে পারো। আর এদিকে যে সলিউশনটা রয়েছে সেটা যেকোনো ধরনের এয়ারটাইট পাত্রের মধ্যে ভরে ফ্রিজের মধ্যে সংরক্ষণ করতে পারো ২ থেকে ৩ দিনের জন্য। তার বেশি হলে কিন্তু ফেলে দিতে হবে। তাই প্রথমেই বেশি বানানোর দরকার নেই। খুব সামান্য পরিমাণ বানিয়ে ১-২ দিন ব্যবহার করার মতোই কিন্তু বানাবে। এবার বলি বন্ধুরা, এটাকে কিন্তু ফ্রিজে সংরক্ষণ করতে হবে। আর পেস্ট লাগানো যে অংশটা সেটুকু যদি এক্সট্রা থেকে থাকে সেটাকে কিন্তু ফেলে দিতে হবে। এইভাবে কিন্তু তোমরা ২ থেকে ৩ দিন সংরক্ষণ করে রাখতে পারো। আর প্রত্যেকদিন ২ থেকে ৩ বার এটা দিয়ে ব্রাশ করতে পারবে। এখান থেকে বের করে নিয়ে জাস্ট টুথপেস্ট লাগাও আর ব্রাশ করে নাও। এভাবে ব্রাশটাকে ভালো করে ভিজিয়ে নিয়ে টুথপেস্টের সাথে মিশ্রণটাকে লাগিয়ে নিয়ে সকাল, বিকেল, দুপুর যখন ইচ্ছে ৩ বার করে করলেই কিন্তু দাঁতজনিত নানান রকম সমস্যা থেকে মুক্তি পাবে। এবার বলি বন্ধুরা, খুব জোরে কিন্তু ব্রাশিং করা যাবে না। হালকা করে উপর নিচ, আপ অ্যান্ড ডাউন করে কিন্তু এভাবে ব্রাশ করতে হবে। খুব জোরে বেশি ঘষাঘষি করে যদি দাঁতের ময়লা তুলতে চাও, সেক্ষেত্রে কিন্তু দাঁত আরো বেশি মাড়ি ব্যথা হয়ে যাবে, ফুলে যাবে, সোয়েলিং হবে, এছাড়াও রেডনেস হয়ে যেতে পারে। তাই দাঁতের জনিত নানান রকম সমস্যা, দাঁতজনিত যে সমস্ত কালো বা হলুদ দাগ সেগুলো তোলার জন্য যদি তোমরা এটা ব্যবহার করো, যেহেতু এর মধ্যে সোডা আছে আর টমেটো রয়েছে, তাই কিন্তু ধীরে ধীরে এটা দিয়ে ব্রাশ করতে করতেই তোমরা ১-২ দিনের মধ্যেই কিন্তু তফাৎটা বুঝতে পারবে যে একটু একটু করে তোমাদের দাঁত পরিষ্কার হতে শুরু করেছে। এবার ধরো তোমাদের মাড়িতে ভীষণ ব্যথা, ব্রাশ ছোঁয়াতেই পারছো না, সেক্ষেত্রে প্রথম কদিন কি করবে, মিশ্রণটাকে আঙুলের মধ্যে নিয়ে এইভাবে ভালো করে দাঁতের মধ্যে আর মাড়ির মধ্যে এইভাবে প্রলেপটা লাগিয়ে দাও। তাতে করে কি হবে, দাঁতের মাড়ির যে ব্যথা সেটাও কমে যাবে।
আর সাথে, সাথে কিন্তু দাঁতের যে হোয়াইটিং হওয়া, সেই হোয়াইটেনিং হওয়াটাও কিন্তু আস্তে, আস্তে শুরু হবে। তারপর ব্যথা কমলে তোমরা ব্রাশের ব্যবহার করতে পারো। কিন্তু ব্যথা অবস্থায় কখনোই ব্রাশের ব্যবহার করলে আরো বেশি ব্যথা হবে। তাই যে কদিন ব্যথা না কমছে এভাবে আঙুলের মতো মিশ্রণটা দিয়ে ভালো করে ব্রাশিং করে নাও। এইভাবে করতে, করতেই দেখবে আস্তে, আস্তে দাঁতের মাড়ির যে ব্যথাগুলো ছিল সেগুলোও কমে যাবে। ভালো করে ব্রাশিং করা হয়ে গেলে এভাবে কি করবে তোমরা ভালো করে কুলকুচি করে নেবে। কুলকুচি করার জন্য তোমরা গরম জলের ব্যবহার করো। এছাড়াও ঠান্ডা জল দিয়েও কিন্তু মুখ কুলকুচি করতে পারো। ঠান্ডা বলতে নরমাল যে জল হয় সেই জল দিয়ে ভালো করে মুখটা কুলকুচি করে পরিষ্কার করে ধুয়ে নাও। আর যদি তোমাদের মাড়িতে একটু ব্যথা থাকে বা দাঁতের মাড়ি ফুলে গিয়ে দাঁত ব্যথা করে সেক্ষেত্রে গরম জলের ব্যবহার করতে পারো। গরম জলের ব্যবহার করলে কিন্তু আরো বেশি তাড়াতাড়ি রিলিফ পাবে। এইভাবে যদি তোমরা প্রত্যেকদিন ২ থেকে ৩ বার করে ব্রাশ করতে পারো তাহলে দেখবে তফাৎটা তোমরা নিজেরাই বুঝতে পারবে কত তাড়াতাড়ি দাঁতগুলো তো পরিষ্কার হতে শুরু করেছেই। সাথে দাঁতের মধ্যে যে জমে থাকা পাথর বা ময়লা যেগুলো জমে গিয়ে আমাদের দাঁতটা শক্ত হয়ে গেছিল দাঁতের নিচটা সেটাও কিন্তু নরম হয়ে উঠতে শুরু করবে। এবার তোমাদের সাথে আরো একটা জিনিস শেয়ার করব বন্ধুরা। আমি হাতের তালুর মধ্যে নিয়ে নিয়েছি একটুখানি হলুদ আর একটুখানি লবণ। আর এই দুটোর মিশ্রণ দেওয়ার পর আমি দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটুখানি লবঙ্গর গুঁড়ো। এই ৩ টে জিনিসকে শুকনো ভালো করে মিশিয়ে নেবে। লবণ দাঁতের মাড়ির ব্যথা কমাতে সাহায্য করবে। লবঙ্গর যে গুঁড়ো, সেই লবঙ্গর গুঁড়োও কিন্তু দাঁতের ব্যথা বা দাঁতের যে মুখের গন্ধ, পায়রিয়ার মতো সমস্যা সেগুলোও দূর করবে। আর হলুদ আগেই বলেছি দাঁতজনিত নানান রকম সমস্যা কিন্তু দূর করবে। দাঁতের সাদা ভাব ফিরিয়ে আনতে সাহায্য করবে। দাঁতের ক্ষয় রোধ করবে হলুদ। আর দিয়ে দেবো একটুখানি তিলের তেল। আগেই তিলের তেল ব্যবহার করেছি। খুব সামান্য পরিমাণ তিলের তেল দিয়ে ৩ টে উপকরণকে ভালো করে এভাবে মিশিয়ে নাও। এটা যখনকারটা ব্যবহার করবে তখনই এটাকে মিশ্রণটাকে তৈরি করে নিতে হবে। খুব বেশি তৈরি করে কিন্তু রাখা যাবে না। আর একটুখানি তুলো নিয়ে নিয়েছি। তুলোর মধ্যে ভালো করে মিশ্রণটাকে লাগিয়ে নেব। এবার এটা কোথায় কিভাবে ব্যবহার করব? আমরা যখন অবসর সময় দাঁত মাজা হয়ে গেলে পরে অনেকটা সময় ধরো কিছু খাবো না, মুখটা পুরো ক্লিয়ার থাকবে তখন কি করব? এই তুলোর মধ্যে এই মিশ্রণটাকে লাগিয়ে দাঁতের মাড়ির মধ্যে এভাবে রেখে দেবো বা দাঁতের মধ্যে এভাবে দিয়ে হালকা, হালকা করে এভাবে চাপতে থাকবো। তাতে কি হবে বলো তো বন্ধুরা? দাঁতে যদি ভীষণ পরিমাণে ব্যথা করে সেক্ষেত্রে আমরা কি করি সাথে, সাথে একটা ব্যথার ওষুধ খেয়ে নিই যাতে খুব তাড়াতাড়ি রিলিফ পাই। কিন্তু এটা এতটাই কাজ করবে ব্যথার ওষুধের থেকেও ভালো যেটার জন্য কিনা আমাদের কোনো রকম মেডিসিন তো নিতেই হবে না। তুলোটা মুখে রাখলে এর মধ্যে যে লবণ, হলুদ আর গুঁড়োটা রয়েছে, লবঙ্গর গুঁড়োটা, সেই লবঙ্গর গুঁড়োটার জন্য আস্তে, আস্তে কিন্তু আমাদের দাঁতের ব্যথা বা মাড়িতে যে ফোলাভাব বা মাড়িতে যে ব্যথা সেটাও কিন্তু কমে যাবে। আর তোমরা যদি তুলোর মধ্যে না দিয়ে রাখতে চাও তাহলে দাঁতের মধ্যে এরকমভাবে একটা লবঙ্গ, গোটা লবঙ্গ যেটার মাথায় ফুল রয়েছে সেই ধরনের একটা লবঙ্গ এরকমভাবে মুখে রাখো আর হালকা, হালকা করে এভাবে দাঁত দিয়ে চেবাও। তাতে করে কি হবে লবঙ্গর যে রসটা সেটা কিন্তু আমাদের দাঁতের মাড়িতে রেখে আরো বেশি মাড়িটা শক্ত হবে, মাড়িতে ব্যথা সমস্তটা চলে যাবে। এইভাবে যদি ঘরোয়া উপকরণে আমরা দাঁতের ব্যথা এছাড়াও পায়রিয়ার মতো সমস্যা, মুখে দুর্গন্ধ এগুলো সমস্তটাই কমিয়ে ফেলতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেকটাই ভালো হবে। এভাবে ১ থেকে ২ সপ্তাহ এপ্লাই করার পর তোমরা দেখবে তোমাদের নিজেদের যে হলুদ দাঁতটা ছিল বা কালচে দাঁতটা ছিল সেটা কিন্তু আস্তে, আস্তে এরকম পরিষ্কার হতে শুরু করেছে। দেখো বন্ধুরা আগে যে পরিমাণ হলুদ ছিল আমার দাঁত তার থেকে কিন্তু বেশ অনেকটা পরিষ্কার হয়ে গেছে। এইভাবে যদি ঘরোয়া উপায়ে আমরা নিজেদের দাঁতের যত্ন নিতে পারি সেটা কিন্তু অনেকটাই ভালো আমাদের জন্য। আশা করছি আজকের ঘরোয়া টোটকাটা তোমাদের অনেকটাই কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।